হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ফ্রকটি বানিয়ে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে শুরুতে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, যেটা থেকে আমি একটা বেবির সারারাও বানাবো। এটা হবে 2 বছরের বেবি টপস বা নিমা, আপনারা যেটাই বলেন না কেন। প্রথমে 4.5 ইঞ্চিতে আমি আনমোলের মাপটা নিয়ে নিয়েছি। কাঁধের মাপটা আমি 4.5 ইঞ্চি নিয়েছি। আর এখানে গলার মাপটা আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়ে সামনে পিছে গোল রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখানে 15 ইঞ্চি লম্বাতে আমি দাগ দিয়ে নেব, আর 3 ইঞ্চি পরিমাণ দেব আমি কুচি। তো দাগ দিয়ে এখন আমি বডি অনুযায়ী মেপে তারপরে কাটিংটা করে নেব। আপনার বাচ্চার বডির মাপ অনুযায়ী আপনি বেশি কম করে নিতে পারেন। এখানে 2 বছরের বাচ্চার জন্য আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি টপস আর সারারার জন্য। টপসটা কাটিং করার পরে, উপরের পাটা কাটিং করার পরে সাইড থেকে যা কাপড় আছে ওইটা আমি নিয়ে নিলাম আলাদা করে। এটাকে 4 ভাঁজ করে যতটুকু কুচি হবে আমি ততটুকুই কুচি দেব। এখানে 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে, দেখতেই পাচ্ছেন 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে। এখন এটাকে কাটিং করে আমি আলাদা করে দেব। এটাই জয়েন করে যা কুচি হবে সেটা দিয়ে আমি নিচে কুচিটা দেব। তাহলে চলুন সেলাইটা দেখে নেওয়া যাক। এখানে শুরুতে আমি কুচির যে কাপড়গুলো আছে সেগুলো জয়েন করে নিলাম। এখন সাইডে একটা করে চিকন ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দুইটা পার্টে আমি সেলাইটা দিয়ে নিলাম। এখন বডির পার্টটা নিয়ে নিয়েছি। বডির জন্য আমি গলার দুইটা পট্টি আমি কাটিং করে নিয়েছিলাম, যেটার একটা পাশ আমি সেলাই করে নিচ্ছি। এই টপস বা নিমাগুলো আপনারা বাচ্চাকে গরমে ভালোভাবে পরাতে পারবেন, খুবই আরামদায়ক হবে। আর যে কোনো ধুতি সালোয়ার বা প্যান্ট বা সারার সাথে পরলেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন গলাটা আমি বসিয়ে নিয়েছি দুইটা পার্টেই। এখন কাঁধের দিক থেকে দুইটাই আমি জয়েন করে নিচ্ছি। জয়েন করার পরে গলার পট্টিটাকে আমি সেলাই করে জয়েন করে নেব। কোনো হাতে সেলাই আমি দেব না, মেশিনের সেলাই দিয়ে আমি গলাটা লাগিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার গলাটা সেলাই করা। এখন আনমোলে আমি দুইটা টুকরা কাপড় নিয়ে পাইপিংয়ের মতো করে নিচ্ছি, যেহেতু এটা হাতা কাটা নিমা হবে। দুই পাশে একই রকম করে আমি লাগিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখে আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন ভাঁজ দিয়ে আমি উপরে চাপ সেলাইয়ের মতো করে দিয়ে নিচ্ছি। দুই পাশে আমি পাইপিংয়ের মতো করে দিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন
এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আপনার বেবির জন্য বাসায় এরকম নিমা ট্রাই করবেন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনিও পারবেন, কোনো সমস্যা হবে না সেলাই করতে। খুবই সহজ আর একদমই কম সময়ের মধ্যে এই ড্রেসটি বানিয়ে নেওয়া যায়। পাইপিংটা করার পরে আমি এখন দুইটা পাশ জয়েন করে নিচ্ছি। আমি নিচে একটুখানি ফাড়া রাখবো, সেজন্য অতটুকু বাদে আমি সেলাইটা ভালোভাবে দিয়ে নিচ্ছি। দুইটা পাশে আমি জয়েন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। জয়েন করার পরে এখন কুচির কাপড়গুলো আমি নিয়ে নেব। এখন দুইটা পার্টে আমি কুচির কাপড়গুলো দিয়ে কুচি দিয়ে নেব। যতটুকু কুচি আমার হবে সেই পরিমাণ করে কুচি দিয়ে নেব। দুই পাশে আমি কুচিটা দিয়ে নিলাম। এক পাশে দেওয়া আমার কমপ্লিট, এখন আরেক পাশেও আমি কুচিটা দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে কুচিটাকে ভালোভাবে সেট করে নেব। হয়ে গেছে আমার চাপ সেলাইটা দেওয়া। এখন যে অংশটুকু আমি ফাড়া রেখেছিলাম ওইটা আমি একটুখানি কাপড় ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ফাড়ার অংশটা কিভাবে আমি সেলাই করে নিচ্ছি। দুই পাশে আমি ফাড়ার অংশটা ভালোভাবে সেলাই করে নেব। এই ড্রেসটা আপনারা দুই কালার কাপড় দিয়েও করতে পারেন, তাতেও ভালো লাগবে। কুচিটা যদি অন্য কালার কাপড় দিয়ে দেন তাও দেখতে সুন্দর লাগবে। হয়ে গেল আমার ড্রেসটি খুব সহজেই বানানো, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কত কম সময়ের মধ্যে ড্রেসটা বানানো হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।